আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানাবো গুঁড়া দুধের রসমালাই। তো শুরু করছি রসমালাই বানানো। দেখুন এই রকম নরম হয়েছে রসমালাইটা, একদম সফট স্পঞ্জি, পুরো ভেতর অবধি সেদ্ধ হয়েছে। ভালোভাবে চিপে চিপে দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে কেটেও দেখাবো। এবার দেখুন চামচ লাগানো মাত্রই কি সুন্দরভাবে কেটে গেল রসমালাইটা। ভেতরটা দেখুন পুরো একদম সেদ্ধ হয়েছে, কোথাও কাঁচা বা কোনো প্রকার গিটলি নেই, পুরো ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইজি রেসিপি, 10 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। কোনো হ্যাসেল হবে না, ইজি বানাতে পারবেন, একদম ইজি রেসিপি। শুরু করছি আজকে রেসিপি। ফার্স্টে নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ, মিল্ক পাউডার হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ঘি দিয়েছি 1 টিস্পুন পরিমাণ, এটা টিস্পুন, টেবিল স্পুন নয়। তো ঘিটা দিলাম, চামচটাকে ভালোভাবে মুছে ঘিটা পুরোটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিলাম অল্প পরিমাণ বেকিং পাউডার, একদম অল্প পরিমাণ, বলতে পারেন হাফ টিস্পুন। এবার এটাকে ভালোভাবে ডলে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করতে হবে, একদম ভালোভাবে মিক্স করেছি, এখনও মিক্স করছি। ভালোভাবে মিক্স করবেন, ভালোভাবে একদম হাত দিয়ে কচলে ডলে মিক্সটা করে নেবেন। প্রায় 5 মিনিট আমি এটাকে মিক্স করেছি। তারপরে এবার একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে এবার এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে 1 চামচ দিয়েছি, দিয়ে মিক্স করব, তারপর আবার দেবো। এরকমভাবে মিক্স করতে করতে বানিয়ে নিতে হবে। বেশি একবারে দিয়ে দিতে যাবেন না, একবারে দিয়ে দিতে গেলে এটা যদি এবার লিকুইড হয়ে যায় তখন ডোটা খারাপ হয়ে যেতে পারে। তো অল্প অল্প পরিমাণ দেবো আর মিক্স করতে থাকবো। এখন অল্প পরিমাণ আবার দিয়েছি, দিয়ে আবার দেখুন মিক্স করছি কেমনভাবে। এটা এরকমই একটু চিপচিপে টাইপের, লিকুইড টাইপের একটা ডো তৈরি হবে। এটা এরকমই নর্মাল, তো চিন্তা করার কিছু নেই, বেশি ভয় পাবেন না। এরকমভাবেই মিক্স করবেন, মিক্স করতেই থাকবেন, ভালোভাবে মিক্স করবেন। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপরে এটাকে আমরা রেস্ট দেব। তো ভালো মতো মিক্স করতে হবে, ভালো মতো, কোথাও কোনো লাম্পস না তৈরি হয় সেরকমভাবে মিক্স করবেন। প্রথম টিপই হচ্ছে এটাকে অতিরিক্ত লিকুইড করা যাবে না, কিন্তু এটা এরকম একটু লিকুইড টাইপেরই হবে, একটু আঠালো টাইপের যাকে বলে। তো এরকমভাবেই বানাতে থাকতে হবে। আপনি এরকমভাবে বানিয়ে নিয়ে এবার এটাকে 1-2 মিনিট মতো রেস্ট দেবেন, এটা হয়ে যাবে। এবার আমি রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। দেখুন রেস্ট করার পর আমি পুরোটাকে এক জায়গায় করে নিয়েছি। এবার দেখুন হাতে একটুও লেগে যাচ্ছে না, আমি হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে বানিয়ে নেবো। এই দেখুন প্লেটের পাশে 1 ফোঁটা, একদম যৎসামান্য কি, দেখুন হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, পুরোটাই সেট হয়ে গিয়েছে। একদম কোনো কষ্ট করতে হচ্ছে না, জাস্ট হাতে নিয়ে একটু রোল করলেই হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে। এইরকমভাবেই একটু রোল করে নেবেন, কোনো ক্র্যাকস না থাকে। ক্র্যাকস থাকলে কিন্তু দুধে ফোটানোর সময় রসমালাইটা ফেটে যাবে। তো ক্র্যাকস থাকলে হবে না, আস্তে আস্তে ভালোভাবে বানিয়ে নেবেন। এরকমভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরকমভাবে হাতে নিয়ে গোল করে নিতে হবে। এবার রসমালাইয়ের মালাই দিয়েছি চুলাতে, এখনও গ্যাসটা জ্বালাইনি, কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আবার হাফ কাপ গুঁড়ো দুধ। এই কাপে মেপে গুঁড়ো দুধটা দিয়ে নিয়ে নেবো এর মধ্যে ডাবল পরিমাণ পানি দেবো, প্রায় 2 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। এতে আমি 2 কাপই পানি লেগেছিল, পরে আবার আমি 1 কাপ অ্যাড করেছিলাম, কেন এটা ঘন বেশি করলে হবে না, যাতে ওটা সেদ্ধ হতে পারে রসমালাইয়ের বলগুলো আমাদের। একটু পানি দিয়ে এটাকে এবার মিক্স করছি স্পুন দিয়ে, ভালোভাবে মিক্স করবে। এখনও কিন্তু ভালো করে মিক্স করবো, করে তারপরে চুলার জালটা প্রথমে চালু করলে হবে না, প্রথমে মিক্স করতে হবে। 1/4 মিক্স হয়ে যেতে পরিমাণ চিনি দিয়ে দিলেন, হাফ কাপের একটু বেশি পরিমাণ, একটু সামান্য বেশি পরিমাণ চিনি। এবার চিনিটাকে ভালোভাবে মিক্স করে নেব, নিয়ে এবার এখানটাকে চুলায় চুলাটাকে চালিয়ে দিতে হবে। চালিয়ে দিলেই তারপরেই এবার দুধটাকে ভালো মতো গড়ে তুলে নিতে হবে। দেখুন দুধের কনসিস্টেন্সিটা একদম পাতলা একটা দুধ বানিয়েছি আমি, পাতলাই এরকম বানাতে হবে আপনাকে। তো
তো তারপর এটাকে বয়েল হতে দেবো। এটার মধ্যে বলক আসলে বাকি তো এটার মধ্যে বয়েল চলে এসেছে, এটাকে একটু মিক্স করে দিচ্ছি। মোটামুটি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ভালোভাবে একদম ফুটিয়ে নেবো। একটা পাতলা কনসিস্টেন্সির দুধ যখন বলক বানিয়েছি শুরু আমি। করেছে তখন আমি এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। যেগুলো গড়ে নিয়েছিলাম রসমালাই শেপগুলো, সেগুলো এরকম এবার গ্রুপভাবে গড়েছি। যে শেপগুলো বানিয়েছিলাম, কিছু লম্বাও আমি বানিয়েছি, কিছু ওগুলো গোলও হয়েছে। বানিয়েছি। আর কি এবার এগুলোকে আপনার যেরকম দুধটার মধ্যে অ্যাড করে দেবো। লম্বা গোল যেরকম ইচ্ছা বানিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে সবগুলো শেপকে নিয়ে একেবারে দুধের মধ্যে অ্যাড করে দেবো। দেখুন একটা একটা করে আমি এরকম অ্যাড করে দিচ্ছি। সবগুলোকে অ্যাড করে দেবেন ভালো মতো, একবারে অ্যাড করে দেবেন। এটা হয়ে গিয়েছে, আমার অ্যাড করে দিয়েছি। এবার এটাকে চামচটা একটু মিক্স করে দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবো, ঢাকা দিয়ে 15 মিনিট সেদ্ধ করতে করার দেবো। পর ফ্লেমটাকে করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে। এটাকে 10 মিনিট হয়ে গেছে, তো এবার খুলে দেখবো কি অবস্থা। পুরো ঘড়ি ধরে 10 মিনিট সেদ্ধ করবেন। 10 মিনিট পর খুলছি, দেখুন একদম সুন্দরভাবে ফুলে উঠেছে, সেদ্ধ হয়ে গিয়েছে, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে অবস্থা। দেখুন একদম পুরো ডবল হয়ে গিয়েছে। এবার তৈরি হয়ে গিয়েছে আমাদের রসমালাই। তো আমি একটু কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলাম, ভালো বন্ধ করে ছাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেখুন একদম ফুলে গিয়েছে, একদম সুন্দর মতো ফুলে বড় হয়ে গিয়েছে। উপর দিকে আছে, ওগুলোকে আস্তে আস্তে একটু উল্টে দেবো। দেখুন উপরের পাটটা যাতে না শুকিয়ে যায়, তো আমি কিছু পরিমাণ ঢাকনা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এগুলোর অবস্থা এখন খুবই নরম। দিয়ে ঠান্ডা হতে তারপরে সার্ভ করে ভালো মতো ঠান্ডা করে নেব, 1-2 ঘন্টা রেস্ট দেবো। তারপর এতে সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন একদম চিপসে যায়নি, যেরকম বানিয়েছিলাম সেই রকমই আছে, একদম পুরো ফোলা নরম, একদম একটা রসমালাই তৈরি হয়েছে, সফট স্পঞ্জি, ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হয়েছে। দেখুন চামচ লাগালেই কেটে যাচ্ছে, একদমই নরম, ভেতর থেকে একদমই সুন্দর নরম ভালো মতো সেদ্ধ হয়েছে, কোথাও কোনো গিটলি নেই। একদম দুধটাও খুব সুন্দর দুধে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমাদের একদম সফট স্পঞ্জি টেস্টি রসমালাই। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে একটুও ভুল হবে না, প্রথমবারেই আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম একটা সফট টেস্টি রসমালাই। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। খুবই সহজ রেসিপি, খুবই তাড়াতাড়ি আপনি বানিয়ে নিতে পারবেন। পাশে থাকুন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য আরেক রেসিপিতে।